চায়ের কাপ দিয়ে মিল দিয়ে কিছু বলতো। চায়ের কাপ, বাপরে বাপ, খারাপ না। চায়ের কাপ, বাপরে বাপ। মা গো মা, চা খাবো না। মেজাজটা খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। বেশি খারাপ? খুবই খারাপ। কাউকে খুনটুন করতে পারলে মনটা শান্ত হতো। কাকে খুন করতে চাস? পার্টিকুলার কাউকে না, কেউ একজন হলেই হবে। এই যে বুড়া মিয়া, এইদিকে আসেন তো। আমরা তিনজন কবি, বিরাট কবি। এখন আমাদেরকে কেউ চিনে না, যখন চিনবে সারা দেশে হইচই পড়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা মিয়া, এখন যে আমাদের একটু সাহায্য করতে হয়, এই উনি আপনাকে খুন করবেন, যদি দয়া করে রাজি হন। গোলা টিপে মেরে ফেলবেন, একটু ব্যথা পাবেন, বেশি না। তোদের ফান্ড আমি সবসময় মানতে পারি না। চাচা মিয়া, আমার বন্ধুদের কথা কিছু মনে করবেন না। এই টাকাটা রাখেন, চা খাবেন। আল্লাহ আপনার ভালো করুক, আপনার টাকা পয়সা হোক, আয় উন্নতি হোক। আচ্ছা চাচা মিয়া, অন্যের জন্য দোয়া না করে নিজের জন্য দোয়া করলে কেমন হয়? কেউ আপনার ভিক্ষা দিলে আপনি সঙ্গে সঙ্গে বলবেন, আল্লাহ আমারে ভালো করুক, আমরা টাকা পয়সা দেউক, আমার আয় উন্নতি হোক। পারবেন না? পারবো। আমার ফার্স্ট লাইন, সূর্যে জেগেছে ঝড়ের কাঁপন, পুলক লেগেছে গায়ে। পুলক ফুলক বাদ দে না, এখনো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ থেকে কখনো বের হব না। এই যে চাওয়ালা ভাই, এইদিকে আসেন তো। আচ্ছা বলেন তো, এখনো কি আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করা উচিত? রবীন্দ্রনাথকে চেনেন? কেন চিনব না, সেটা বিরাট কবি। উপায় নেই গোলাম হোসেন, আরো দীর্ঘদিন এই বুড়ো রবীন্দ্রনাথ আমাদের ঘাড়ে চেপে থাকবে। আল্লাহ ভালো করুক, আমার আয় উন্নতি হোক, ধন দৌলত হোক। কিরে, তোদের খবর কি? ভালো? নতুন একটা কবিতা লিখেছি, শুনবি? হাই থটের কবিতা, গৃহত্যাগী জ্যোৎস্না। দাঁড়া। আপনি কার সাথে কথা বলছেন? কবুতরের সঙ্গে কথা? আপনার পরিচয়টা জানতে পারি? আমার নাম সাজ্জাদ। আপনি করেন কি? কবিতা লিখি, শুনবেন না একটা কবিতা? জি না। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়। কবিতা পছন্দ হয়েছে?
নে ধর, এই কবিতাটা তোদের জন্য। দুনিয়ায় কত কিসিমের মানুষ যে আছে, আজ একজনের দেখা পেয়েছি। কবি। সে কবিতা লেখে পাখিদের জন্য। পাখিদের জন্য কবিতা? সে কবুতরের সাথে কথা বলে ওদের কবিতা শোনায়। আজ কি করেছে শোন, একটা কবিতা লিখে কবুতরদের দিয়ে এসেছে। বাবা, তুমি সবসময় তো বানিয়ে বানিয়ে কথা বলো কেন? এই সেই কবিতা, পড়ে দেখ। কবির নাম কি? নাম বলেছিল, ভুলে গেছে। ওর ঠিকানাটা রাখা উচিত ছিল। দন্তস্ব দিয়ে নাম, দন্তস্ব দিয়ে কয়েকটা নাম বলতো। সালাম, সাবেক, না, শামসু, সালমান। সাজ্জাদ, তুমি কি ব্যস্ত? ভীষণ ব্যস্ত বাবা। জরুরি কথা ছিল। খুব জরুরি? 10 মিনিট অপেক্ষা করা যাবে? যাবে। তাহলে তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। তোমার এখানে অপেক্ষা করি? না, আমি সিগারেট খাচ্ছি, তোমার সামনে টান দিতে লজ্জা লাগবে। তুমি যাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। নিতু, নিতু, শোন, ভাবছি কিছুদিনের জন্য ডুব দিব। কিছুদিনের জন্য কেন? পুরো জীবনের জন্য ডুব দাও। আচ্ছা, ঠিক 10 মিনিটের মাথায় বাবা যখন আমাকে খুঁজবে, তখন বাবার হাতে এই কাগজটা দিবে। বুঝলাম। আর কিছু? না, আর কিছু না। কতদিনের জন্য ডুব দিচ্ছ? বড় মুশকিল। 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, আবার 1 মাস হতে পারে। ভাই, আমি কি জানতে পারি কারণটা কি? অবশ্যই পারিস। সমস্যা হচ্ছে কারণটা আমি নিজেই জানি না। যেদিন জানবো তোকে অবশ্যই জানাবো। যদি জানতেম আমার কিসেরও ব্যথা, নিতুকে জানাতাম। যদি জানতেম। সাজ্জাদ, সাজ্জাদ। বাবা, ভাই এইমাত্র বের হয়ে গেল। এই মাত্র বের হয়ে গেল মানে? তোমাকে কাগজটা দিয়ে গেছে। দেখি ভাই, 1 কাপ চা। ভাইজান,
নিচে বসছেন কেন? তুলে বসে। আপনার কাছে পুরি আছে? পুরিয়া কাজের পুরিয়া 1 নম্বর না 2 নম্বর? দুইটাই আছে। 1 নম্বরটা দেন। ভাইজান ফেন্সি খাইবেন? ডাইল খাওয়া যেতে পারে। তাহলে চাটা একটু পরে দিই। আগে চা, তারপর পুরিয়া, তারপর ডাইল। এটা কি আপনার ছেলে? হ ভাইজান, একটা মাত্র পোলা, স্কুলে পড়ে, ক্লাস 2। ভাই তোর নাম কি? রাজ্জাক, ফিল্মের রাজ্জাক সাহেবের নামে রাখছি। ভালো করেছো। পুলাই গান জানে। এই স্যারের গান শোনা। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আবার, পাখিটি ছাড়িল কে। বাবা আমি মশারি গুজিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। নাম মনে পড়েছে? কার নাম মনে পড়েছে? ওই যে কবি, নাম সাজ্জাদ। তোমার মাথা থেকে এখনো কবি দূর হচ্ছে না না? চেহারাটা সুন্দর, বুঝলি? ঠিকানাটা রাখা উচিত ছিল। ঠিকানা জানা থাকলে কি করতে? তার বাসায় গিয়ে উপস্থিত হতে? বাবা অনেক রাত হয়েছে, এখন ঘুমাও তো। বাটিনি ভাই। আচ্ছা, আজ পূর্ণিমা নাকি রে? জানি না। ছেলেটাকে খুঁজে বের করা সমস্যা হবে না। তাকে প্রথম যেখানে দেখেছিলাম সে প্রায় সেখানে যায় বলে আমার ধারণা। বাবা তুমি কি করবে? অফিস টফিস বাদ দিয়ে রোজ রোজ সেখানে গিয়ে বসে থাকবে? প্লিজ বাবা ঘুমাও তো এখন। স্যার কিছু লাগবো? কলেজ গান। কলেজ গার্ল, ইউনিভার্সিটি গার্ল কিছুই লাগবে না। এক গ্লাস পানি খাওয়াতে পারলে ভালো হতো। পানি খাওয়াতে পারবেন? পানি পাবো কই? স্যার বিয়ার খাইবেন? বিয়ার আছে। পানির বদলে বিয়ার, নাকের বদলে নরুন। খারাপ নিয়ে আসেন। এই কি আপনার কলেজ গার্ল নাকি? জি। কোন কলেজ? গ্রামের কলেজ, নাম দিয়ে কি হইব? সায়েন্স না আর্টস? সায়েন্স। ভেরি গুড। আচ্ছা নিউটনের গতিসূত্রগুলো বলো তো, পারবে না? নিউটনের গতিসূত্র আছে 3টা, যে কোনো একটা বলেই হবে। স্যার এই আবার গান জানি, ফিল্মের গান। গাও একটা গান। এই যা স্যারের লগে বসে গান শোনা। কই গান ধরো। গান তো জানি না স্যার। আমি অবশ্যই জানি। আমার গান শুনবে? বধূ আলো
লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ ও আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে হে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে হে বধূ কোন আলো লাগলো চোখে। ঘুমালে না? সাজ্জাদ ফিরে নেই? না, ভাইয়াকে নিয়ে দুশ্চিন্তা করো না তো বাবা, তার যখন সময় হবে সে তখন ফিরবে। ঘুমোতে এসো। আমাকে এক কাপ কফি দিতে বল। বাবা, তুমি কাঁদছো? আমার এত প্রতিভাবান একটা ছেলে। এত প্রতিভা থাকা ভালো না বাবা, প্রতিভা একটু কম থাকতে পারে। আপনার গলা তো মাশাআল্লাহ ভালো। ভাইজান আরেকটা গান করেন। মার খেলার আরেকটা গান শুনবে? সখী বয়ে গেল বেলা শুধু হাসি খেলা কি আর ভালো লাগে সখী বয়ে গেল বেলা শুধু হাসি খেলা কি আর ভালো লাগে সখী বয়ে গেল বেলা। সাজ্জাদের কোনো খবর জানিস? না, দুধ দিল নাকি? দিতে পারে, আমাদের মধ্যে একজনই ডুবুরি। চল সাজ্জাদের বাসা যাই, খবর নিয়ে আসি। তুই যা, আমি কারো বাসায় যাই না। তোর কাছে ম্যাচ আছে? লাইটার আছে। লাইটে তো দে, কিছু কবিতা পড়াবো। আমার জীবনের কুৎসিততম 3টা কবিতা গত রাতে লিখেছি, এইগুলা পড়াবো। পড়ে দেখি। অসম্ভব, কবিতা পড়িয়ে সেই ইচ্ছায় সারা মুখে মেখে ঢাকা শহরে ঘুরবো। তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে বলেই তো কবিতার ছাই মুখে মাখছি। তুই চলে যা, আমি একা ঢাকা শহর ঘুরবো। মসজিদ না? হ্যাঁ, মুখে গুলো, মুখে কবিতা। তার মানে? তার মানে বোঝার ক্ষমতা আপনার নাই, কাজেই আপনাকে কিছু বোঝাবো না। ধরেন, উপহার হিসাবে কবিতা কিছু ছাই নিয়ে যান। আপনার ভাই কি ব্যাপার? পেছনে দরজাটা খোল, ঘরে ঢুকবো, নাস্তা খাবো। বাসি রুটি ফুটি যা আছে দেখো, নাস্তা কি আসেনি। সামনের দরজা দিয়ে আসুন।
পাগল হয়েছিস? বারান্দায় তো ড্যানি পিতা ছিপ ফেলে বসে আছে, সামনে দিয়ে যে যাবে সেই ধরা পাবে, তারপর টানা 2 ঘন্টা জ্ঞানী করবে। বাবা সম্পর্কে এভাবে কথা বলবেন না আতার ভাই। বাবা আপনাকে অনেক পছন্দ করেন। শোন নিতু, চাচাজানকে আমিও ভীষণ পছন্দ করি, কিন্তু ওনার জ্ঞানের কথা পছন্দ করি না। ঘন্টার পর ঘন্টা বক 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 জ্ঞান দিয়েই যাচ্ছেন। কে আফান ভাই? জি চাচাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইখানে কি করছো? এই নিতুর সঙ্গে গল্প করছিলাম। জান্নাতে কি গল্প? আসো আসো, ভেতরে আসো, আসো আসো, বসো বসো। আচ্ছা শোনো, গত সোমবার আমরা আদি মানুষ নিয়ে যে আলোচনাটা করেছিলাম ওটা তো শেষ হয়নি। জি না, তুমি ওই বিষয়ে আর কিছু চিন্তা করেছো? সেভাবে করতে পারিনি, নানা ব্যস্ততায় থাকি। আমি অবশ্য আরো অনেক কিছু পেয়েছি। আলোচনাটা আরো পেছন থেকে শুরু করতে হবে। ক্রো ম্যাগনান ম্যান, পেকিং ম্যান, এই তো যত পেছন থেকে শুরু করা যায় ততই ভালো। তুমি কি বলো? অবশ্যই। পেকিং ম্যান সম্পর্কে তুমি কি জানো? সত্যি কথা বলতে কি চাচা, পিকিং ম্যান সম্পর্কে আমি কিছুই জানি না, তবে পিকিং ডাক সম্পর্কে জানি। ওই চাইনিজ রেস্টুরেন্টে রোস্ট হিসাবে পাওয়া যায়। কোন কথার মধ্যে তুমি কোন কথা নিয়ে এসেছো? আরে পেকিং ম্যান হচ্ছে গিয়ে আধার ভাই এসেছেন, নাস্তা খাবেন? এক্ষুনি পরোটা ভাজো। মাংস আছে না? আছে। এই তো মাংস আছে, মাংসটা গরম করো, ডিম ভাজো, হালুয়া করো। সবজি আছে না? সবজি নেই। সবজি করো, করতে কতক্ষণ লাগে? শোনো, টেবিল ভর্তি খাবার দেবে, টেবিল ভর্তি খাবার দেখলে উনি খুশি হন। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আধা এখন তাহলে কি দাঁড়ালো? বুঝতে পারছি না চাচা কি দাঁড়ালো। তুমি মন দিয়ে শুনছো তো? অবশ্যই। একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমো ইরেকটাস কিন্তু আদি মানব নয়। যদিও হোমো ইরেকটাস গাছ থেকে নেমে সমতল ভূমিতে হাঁটতে শুরু করলো, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। শিম্পাঞ্জিও তো হাঁটে, হাঁটে না? জানি না চাচা, আমি শিম্পাঞ্জি দেখিনি। শিম্পাঞ্জি দেখনি? মিরপুর চিড়িয়াখানায় তো শিম্পাঞ্জি আছে। ওদিকটা কখনো যাওয়া হয়নি। শবন, শবন, যে এই যে শবন, গাড়িটা বের করো তো, আধারকে শিম্পাঞ্জি দেখিয়ে আনি। যে স্যার। এইসব কাজ ফেলে রাখা ঠিক না। আজ দেখবো কাল দেখবো করে দেখা যাবে 10 বছর শেষ। চাচা হঠাৎ মনে পড়লো আমার একটা খুব জরুরি কাজ আছে, আটমোস্ট ইমার্জেন্সি, সুপার জরুরি। কাজটা কি? আধার ভাই, নাস্তা দেওয়া হয়েছে, খেতে আসুন। যাও বাবা, নাস্তা খেয়ে এসো। নাস্তা খাওয়ার পর আমরা শিম্পাঞ্জি দেখব। পথে যেতে যেতে আদি মানুষ সম্পর্কে আলোচনাটা শেষ করব। বাবা, আধার ভাইকে নাস্তা খাওয়ার পর ছেড়ে দিতে হবে। উনার মাঝে হাসপাতালে, তা তো তুমি জানো। জানি। আধার ভাইয়ের আজ হাসপাতালে ডিউটি। জ্ঞানের কথা তো আর পালিয়ে যাচ্ছে না, অন্য আরেকদিন হবে। আধার ভাই আসুন তো। আসুন। এ কি? নাস্তার সাথে কি খাবেন? চা না কফি? দুটোই খাবো। প্রথমে চা খাবো, তারপর কফি খাবো। আর নিতু শোন, আমার না একটা পরোটা হবে, আরো পরোটা লাগবে। পরোটা ভাজা হচ্ছে, গরম গরম একটা প্লেটে তুলে দেওয়া হবে। নিতু শোন, পৃথিবীর শ্রেষ্ঠ 5টা মেয়ের তালিকা যদি কোনোদিন করা হয়, আমি খুব চেষ্টা করবো তোর নামটা সেখানে ঢুকাতে। পারবো কিনা জানি না, হেভি কম্পিটিশন। শুনে খুশি হলাম। খাওয়া শুরু করেন। পরোটাটা তো অসাধারণ হয়েছে, বিষ্ণুদের কবিতার চেয়েও ভালো, প্রায় ক্লাসিকের পর্যায়ে চলে গেছে। খেতে খুব খারাপ লাগছে, ক্লাসিক পর্যায়ের জিনিস তো ভক্ষণ করা যায় না। ভক্ষণ না করে গেলে করবেন না, আপনাকে তো জোর করে ভক্ষণ করানো হচ্ছে না। দেশ ছেড়ে যাবার সময় আমার 5টা জিনিসের জন্য খুব খারাপ লাগবে। 1 হলো বর্ষা, 2 বর্ষায় ব্যাঙের ডাক, 3 হচ্ছে বাঁশবনে জ্যোৎস্না,
4 হচ্ছে কালবৈশাখীর ঝড়, আর 5 হচ্ছিস তুই, আমাদের গ্রেট নিতু। আপনি কি দেশ ছেড়ে যাচ্ছেন? সাজ্জাদ তোকে কিছু বলেনি? ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় না। যাচ্ছেন কোথায়? হলুদ চামড়ার দেশে, জাপানে। জাপানে কি আপনি কি করবেন? জাপানের আকাশে বাতাসে ইয়ে হচ্ছে, আপনি কাছে তাই বলবো। ভিসা পাওয়ার একটু সমস্যা ছিল, সে সমস্যার সমাধান হয়ে গেছে। সমাধানটা কি? একটা সাংস্কৃতিক দল জাপান যাচ্ছে, আমি যাচ্ছি ওদের সাথে তবলা বাজাতে। ওরা ফিরে আসবে, আমি দেখে যাবো। আপনি তবলা বাজাতে জানেন? আমি কবি মানুষ, আমি কেন তবলা বাজাতে জানবো? কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। ভালো কথা। সাজ্জাদ কোথায়? জানি না। জানি না মানে? গত 7 দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ নেই, কোথায় আছে কিছুই জানি না। বলিস কি? আপনি এমন ভাবে চমকালেন যেন এইটা নতুন ঘটনা, আগে কখনো ঘটেনি। আধার ভাই, আমার এখন কাজ আছে, আমি উঠলাম। ঠিক আছে? ওকে। আমার আর পরোটা কোথায়? বাবা বের হচ্ছ? হেঁটে আসি, শরীরটাকে ঠিক রাখতে হবে না? আগে তো সপ্তাহে 2 দিন হাঁটাহাঁটি করতে, এখন দেখি রোজই বের হচ্ছ। ডাক্তাররা প্রতিদিন এক্সারসাইজ করতে বলেন, সপ্তাহে 2 দিন কোনো কাজের কথা না। হাসছিস কেন? বাবা, আমার ধারণা এক্সারসাইজের নাম করে তুমি রোজ রোজ ওই কবিকে খুঁজতে যাও। সত্যি করে বলো তো, যাও না? এক কাজ করো, পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দাও, মহান কবি সাজ্জাদ, আপনি কোথায়? আচ্ছা বাবা, কখনো যদি ওই লোকটাকে খুঁজে পাও কি করবে বলো তো? বাসায় নিয়ে আসবো। কেন? একটা কারণ আছে, কারণটা বলবো না। আমার ধারণা কারণটা আমি জানি। তোমার মনের গোপন ইচ্ছা হলো ওই কবির সঙ্গে আমার বিয়ে দেওয়া। বাবা, আমার বিয়ে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না তো। যাই রে। আপনি কেমন আছেন? আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন নাকি ওই কবুতরগুলোকে জিজ্ঞেস করছেন? আপনাকে জিজ্ঞেস করছি। ভালো, থ্যাংক ইউ। আপনি বোধহয় আমাকে চিনতে পারেন না। আমি কাউকেই চিনি না, নিজেকেও না। আপনি একদিন কবুতরগুলোকে কবিতা শোনাচ্ছিলেন। এই যে কবিতাটা, তারপর ওদের দিয়ে দিলেন। যে কবিতাটা কবুতরকে দেয়া, সেটা আপনি নিয়ে গেলেন কি মনে করে? আপনি কি কবুতর? আমি কি আপনার বাসার ঠিকানাটা পেতে পারি? যদি কোনো কার্ড থাকে। চা খাবেন? একটু চা খাওয়াই। চাওয়ালা এদিকে এসো। আমাদের দুজনকে ভালো করে 2 কাপ চা দাও। আপনার কাছে কলম আছে না? এই যে
এই যে নিন, বাসা ঠিকানা। ধন্যবাদ। আর কিছু খাবেন? ওদিকে গরম সিঙ্গারা বিক্রি হচ্ছে, আনতে চাই? না না, সিঙ্গারা টিঙ্গারা খাবো না। যদি সত্যি কিছু খাওয়াতে চান তাহলে ওই যে পানের দোকানটা আছে ওইখানে চলে যান, 2টা গাজর পুড়িয়ে নিয়ে আসেন। 20 টাকা করে দাম। টাকা আছে না? কিসের পুরিয়া? গাজা কেনা বেশ। কোনো সমস্যা? বাবা, তুমি খুবই মন খারাপ করে আছো। কি হয়েছে বলো তো? নিশ্চয়ই কিছু হয়েছে। কিছু হয়নি। কবির দেখা কি পেয়েছো? সে কি তোমাকে অপমান করেছে? না, ঠিকানা চেয়েছিলে, ঠিকানা দেয়নি? ঠিকানা দিয়েছি। তাহলে ঘটনা কি? ছেলেটা গাঁজা খায়। তাতে তোমার কি? সে গাঁজা খাক, ভাং খাক, হিরোইন খাক, গোল্লায় যাক, তাতে তুমি এত মন খারাপ করছো কেন? সে তোমার কে? ছেলেটাকে এত মনে করেছিল। স্ট্রেঞ্জ বাবা, তোমার তোমার শুধু পানি। সরি। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টি বিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে উড়ে। মা, আজকে তুই খুব সুন্দর লাগছে। বাবা, তুমি এই মিথ্যা কথা দিয়ে তোমার দিনটা শুরু করো। জানি মিথ্যা, তারপরে শুনতে ভালোই লাগে। মিথ্যা হবে কেন? আসলেই সুন্দর লাগছে। আয়নায় তাকিয়ে দেখ। বাবা, নাস্তাটা খাও। সাজ্জাদের কোনো খবর আছে? আমার কাছে নেই। তুই আধারকে একটা টেলিফোন কর, ও হয়তো খবর বলতে পারবে। বাবা, আধার ঘরের পাশে টেলিফোন নাই। এই কথাটা তোমাকে এর আগে বহুবার বলা হয়েছে। একটা কাজ করলি, তুই গাড়িটা নিয়ে আধারের বাসায় যা, খোঁজ নিয়ে আয়। যাবি? হ্যাঁ, যাবো। তোর মতো লক্ষ্মী মেয়ে বা ভাগ্যের কথা। আধার ভাই, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনার পছন্দের নীল রঙের শাড়ি পরেছি, চোখে ঘন করে কাজল দেবে, যেন চোখ মায়া মায়া হয়েছে। আপনি অবাক হয়ে বলেন, এই নিতু, তোর চোখ এত সুন্দর হলো কিভাবে? কার সঙ্গে কথা বলছিস? কারোর সঙ্গে কথা না বাবা, নিজের সঙ্গে কথা। তোদের কাণ্ড কারখানা আমি কিছুই বুঝি না। কেউ কথা বলে? শোন নিতু, আমি চিন্তা করে দেখলাম সাজ্জাদের খোঁজ নিতে আধারে বাসে যাওয়া দরকার নেই। যে ছেলে আমাদের খোঁজ নিচ্ছে না, আমরা কেন তার খোঁজ নেব? তাহলে যাব না? না,
আতার ভাই, আপনার সঙ্গে আর দেখা করা হলো না। আয়না, আয়না কই? কিরে, কথা বলছিস না কেন? আয়না খুঁজে পাচ্ছিস না? আয়না ভেঙে গেছে। ভেঙে গেছে? কি করে ভাঙলো? হাত থেকে পড়ে ভেঙেছে। কার হাত থেকে পড়ে ভেঙেছে? আমার। তুই আয়না ভেঙেছিস, তুই ব্যবস্থা করবি না? জানিস তো সকালে শেভ করতে হয়? কাজের মধ্যে তো সারাদিনে 5 বেলা খাওয়া। বাবা, আমি 5 বেলা খাই না। আবার তর্ক করে। তর্ক রানী শ্রীমতী নীলি। এখন এগুলো নিয়ে আমি কি করব? দাও, আমি শেভ করে দিই। বাবা, শুধু তর্ক রানী না, একই সঙ্গে নাপতানিও। আধার কোথায় যাচ্ছিস? জরুরি কাজে যাচ্ছি বাবা। বাপ রে বাপ, বেকারের আবার জরুরি কাজ। তা তোর মা যে হাসপাতালে পড়ে আছে সেটা জানিস তো, নাকি ভুলে গেছিস? শুনেছি কবিরা তো আবার ভুলো মন হয়। মনে আছে। তাকে যে মাঝে মাঝে দেখতে যেতে হয় সেটা মনে আছে তো? খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে না, জবাব দে। আজ দেখতে যাব। বাবা, তোর মা তো আজকে ঈদ, পুত্র দেখতে আসছে। তোকে দেখে খুশিতে গান ধরবে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। যা আমার সামনে থেকে যা। আমার আরেক পুত্র কই? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? এখনো ঘুমাচ্ছে? শোবে? না, 1 ঘন্টা ধরে ঝিম ধরে বসে আছেন, আঁকা শুরু করেন। ক্যানভাস কিছু বলছে না, তাই রাত্রে বলছি। ক্যানভাস কিছু বলছে না মানে কি? তুমি বুঝলে না? বুঝায় বলেন, বুঝে বলে বুঝবো। আমার আইকিউ খারাপ না। ছবি আঁকার ব্যাপারে ক্যানভাস আমাকে গাইড করে, আমার সাথে কথা বলে। তাই নাকি? কিভাবে? ক্যানভাস আমাকে বলে, মোসাফেক তুমি লেমন ইয়েলোর সাথে আল্টামেরিন ব্লু মেশাও। আমি মেশাই, দেখাই, বলে আইনি এর সাথে তুমি স্কারলেট রেড মেশাও আর ইয়েলো। বলে হ্যাঁ, এইবার হয়েছে, এবার তুমি রং লাগাও, পুষ্পাবে লাগাও। ক্যানভাস কথা বলতে থাকে আর আপনি ছবি আঁকতে থাকেন। আজ ক্যানভাস কথা বলছে না, তাই ছবি আঁকতে পারছেন না। মোসাদ্দেক ভাই, আমার ধারণা আপনি সিজোফ্রেনিক পেশেন্ট। আমার আপনার দ্রুত চিকিৎসা হবে। হ্যাঁ, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আপনি নিয়ে যাবেন ওখানে। চলে কিন্তু এখন তুমি এখান থেকে যাও। আমার ধারণা তুমি আছো বলে ক্যানভাস
আমার সাথে কথা বলছে না। মোসাদ্দেক ভাই, গিটারের টুংটাং শব্দগুলি কি আপনার অসুবিধা হবে? বটু ডাকবে না মা, বটু ডাকলে নিজেকে কেমন ওই কুড়ি মনে হয়। কেমন আছিস তুই? ভালো আছি, আপেল খাচ্ছি। তুমি কেমন আছো মা? তোকে দেখে এত ভালো লাগছে, কাছে এসে বস, গায়ে হাত বুলিয়ে দিই। কাছে আসতে পারবো না, রোগীর সঙ্গে ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে না। তুমি দূর থেকে হাত বুলাও। দূর থেকে হাত বুলাবো কেন? এই জন্য এটা কি? 100 টাকা কি জন্য? খরচ করবি, চাটা খাবি। ও, তোমাকে দেখতে আসার ঘুষ। কারোতে রোজ রোজ আসতে হয়। টাকা পয়সার সমস্যা যাচ্ছে আসলে। তোর জাপান যাওয়ার কি হলো? চলে যাবো, ব্যবস্থা হচ্ছে। জাপানে গিয়ে একটা জাপানি মেয়ে বিয়ে করবো, তারপর পাঠিয়ে দেবো দেশে। তোমার সেবা করবে আর তোমার সঙ্গে চ্যাং ব্যাং করে কথা বলবে। তোর কবিতা লেখা কেমন হচ্ছে? ভালো, খুবই ভালো। কাল রাতেও একটা লিখলাম, ওই সুবর্ণ পত্রিকার সম্পাদক গণি সাহেবের কাছে নিয়ে গিয়েছিলাম। উনি অবশ্য বললেন ঘোড়ার বর্জ্য পদার্থ হয়েছে। ঘোড়ার বর্জ্য পদার্থ আবার কি জিনিস? তুমি বুঝবে না মা, অতি উন্নত মানের জিনিস। কবিতাটা পড়ে দেখি। তুমি কি বলবে? তুমি কবিতার কি বুঝো? না, ঠিক আছে, এই না কবিতা, রেখে দাও। যখন পড়তে ইচ্ছা হয় পড়বে। উঠি মা। আর একটু বস। কবিদের উপর নির্দেশ আছে রোগীর পাশে যেন বেশিক্ষণ না বসে। রোগীর পাশে বেশিক্ষণ বসলে তাদের কবিতায় জীবাণু সম্পূর্ণ হয়। মা যাই। ডাক্তার, মার অবস্থা কেমন দেখলেন? ভালো না, কতটা খারাপ? বেশ খারাপ। কতদিন বাঁচবেন? সেটা কি আর বলা যায়? আমার ছেলেটা আমি পাগল না, বলে কিনা জাপানি মেয়ে বিয়ে করবে, আর সেই জাপানি বৌমা নাকি আমার সঙ্গে চ্যাং ব্যাং করে কথা বলবে। ভালো তো। আমার ছেলের লেখা কবিতা একটু দেয়ালে টাঙিয়ে দাও না। স্কচ টেপ আছে না? ব্যবস্থা করছি।
ভাইয়া, আমি যদি কিছুক্ষণ তোমার হাত ধরে বসে থাকি তাহলে কি তুমি খুব রাগ করবে? রাগ করবো কেন? হাত ধর। হঠাৎ হাত ধরার ইচ্ছে হলো কেন? তোমার হাত ধরলে আমার কেমন যেন শান্তি শান্তি লাগে, ভরসা পাই। মনে হয় কেউ একজন আছে যে আমাকে খুবই পছন্দ করে। অনেকেই আছে যে তোকে খুবই পছন্দ করে। তোমার মতো কেউ করে না। ও আচ্ছা, মিলিও পছন্দ করে। একদিন তো বিয়ে হবে, তারপর দেখবি তোর বউ তোকে পাগলের মতো ভালোবাসবে। তখন আর ভাই বোনের ভালোবাসার প্রয়োজন পড়বে না। ভাইয়া, আমি বিয়ে করব না। বিয়ে করবি না কেন? অবশ্যই করবি। বিয়ে করবি, ছেলে মেয়ে হবে, বাচ্চাদের নিয়ে তুই চিড়িয়াখানায় জীবজন্তু দেখতে যাবি। তুই ঘোড়া হবি, তোর পিঠে 2 বাচ্চা চেপে বসে থাকবে। ভাইয়া চুপ করো তো, লজ্জা লাগে। হাত ছাড়, পড়াশোনা কর। বাবা, জ্বর কত? জ্বর কত তোর জানা সেটা কি খুব প্রয়োজন আছে? জ্বর বেশি হলে কি করবি? সেবা যত্নে চূড়ান্ত করবি? হ্যাঁ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবি? লেখ লেখ, মা মনিকা কেমন আছো গো মা? আরে হাত চালিয়ে লেখ। 1 লাইন লিখতে গিয়ে তো জীবন কভার করে দিলি। লিখেছি। লেখ। মা, মা গো, তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য যে প্রতি মাসে $100 করে পাঠাও, তাতে খুব উপকার হয়েছে। কি লজ্জার কথা, মায়ের চিকিৎসা করাচ্ছে মেয়ে, ছেলে দুটো হচ্ছে 2 বলদ। একজন মাইকেল মধুসূদন মহাকবি, আর একজন হচ্ছে কুম্ভকর্ণ, দিন রাত খালি ঘুম আর ঘুম। কি হলো, লিখেছিস? বাবা, কি লিখবো না কিছুই তো বুঝতে পারছি না। আরেকবার বলো। কি লিখবি বুঝতে পারছিস না? বুঝবি কি করে? মাথা ভর্তি তো গোবর। আম গাছের আঁটি পুঁতে দিলে নাক বুক দিয়ে গাছ বেরিয়ে যেত। 1 বছরের মাথায় আম ধরতো, খেতে পারতিস। তোকে কিছু লিখতে হবে না, যা লেখার আমি লিখবো। দেখ আমাকে দেখ। কি হাতের লেখা, বিদ্যাসাগরই তো। থাপ্পড় মারতে ইচ্ছে করে, কিন্তু না, মারতে পারবো না, মেয়ে বড় হয়ে গেছে। dydx equals to v multiplied by dt, dydx equals to v multiplied by dt. dydx equals to v multiplied by dt, dydx equals to v multiplied by dt. তুই এখনো হাসপাতালে যাস নাই? মার সঙ্গে রাতে থাকবে কে? আমার অবশ্য মাঝে মাঝে যেয়ে থাকা দরকার, কিন্তু পারবো না, পড়াশোনার যে চাপ। এই নিবি,
আমাকে এক কাপ চা খাওয়াতে পারবি? কড়া করে আজ সারা রাত করবো। dy dx equal to v multiplied by dt dy dx equals to v multiplied by dt dy dx equals to v multiplied by dt dy dx equals to v multiplied by dt dy. কি না চাইতেই চা? আজ এখন মহেন্দ্র খান? ভাইয়া আজ রাতে তুমি মার সঙ্গে থাকবে। বলিস কি? ওয়াই মি? শোন, আমি হলাম কবি মানুষ। কবিদের উপর নির্দেশ আছে তারা যেন হাসপাতাল থেকে 100 হাত দূরে থাকে। কবিরা থাকবে সৌন্দর্যের কাছাকাছি। চাটা খেয়ে মার কাছে যাও। রোজ রাতেই তো আমি থাকি, একটা রাত না হয় তুমিই থাকলে। তোর চা মুখে দিয়ে ভুল হয়েছে। ভাইয়া আমি যেতাম, বাবার শরীর খারাপ, জ্বর এসেছে, মনে হয় ভালো জ্বর, আমার বাসায় থাকা দরকার। ঠিক আছে ঠিক আছে, আমি যাব, এত ব্যাখ্যা করা লাগবে না। তোমাকে পেলে মা যে কি খুশি হবে। তুমি প্রতিবার মাকে একটা করে কবিতা দিয়ে আসো আর সবগুলি দেয়ালে টানিয়ে রাখে। শোন, আমি অনেক চিন্তা করে দেখলাম তুই একটা ভালো মেয়ে। আর আমি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই জানি তুমি শুধু ভালো না, তুমি দ্য বেস্ট। থাক, পাম্প করতে দেওয়া লাগবে না, বলেছি তো আমি যাব। সত্যি আমার সঙ্গে থাকবি? তো মাটিতে বিছানা করছিস কেন? মাটিতে বিছানা করবো না তো কোথায় বিছানা করবো মা? আমার সঙ্গে ঘুমাবি। তুমি কি পাগল টাগল হয়ে গেলে? আমার মতো একটা বোম্বা ছেলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে, তাও এই এত ছোট একটা বিছানায়? হয়ে যাবে, আয়, আমি কাত হয়ে ঘুমাবো। যন্ত্রণা করো না তো মা, ঘুমাও। তুই আমাকে ঘুম পাড়িয়ে দে। কিভাবে ঘুম পাড়াবো? ঘুম পাড়ানি গান গিয়ে? আমি তো গান জানি না মা। মাস শীতের বাতাস স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলিছেন শত সখী সনে, কাশীর মহিষী করুণা। রবীন্দ্রনাথের কবিতা না, তোর কবিতা শোনা। জ্বর খুব বেশি নাকি রে? অকারণে বকাঝকা করিস, মনে কিছু রাখিস না রে মা। দারিদ্র গুণনাশিনী, কঠিন দারিদ্রে সব গুণ নষ্ট হয়ে গেছে রে মা। বাবা মাথায় পানি দিয়ে দিই।
না, অজুর পানি দে, 2 রাকাত নফল নামাজ পড়বো, নামাজ পড়ে তোর জন্য দোয়া করব। আবার মতো তাকিয়ে থাকিস না, অজুর পানি দিতে বলেছি, পানি দে। আমার মেয়েটা আমার ভয়ে অস্থির, কিন্তু তার বয়সে আমার জন্য রাত জেগে বসে আছে, ভয়ে ভয়ে কপালে হাত দিয়ে জ্বর দেখছে। আমার মতো অক্ষম পিতার জন্য এত মমতা। বাবা ওষুধ পানি দিয়েছি। চল। কি লিখলি পড়ে শোনা না। তুমি না ঘুমাচ্ছিলে মা, কখন জাগলে? কি লিখলি পড়ে শোনা। এক জরাগ্রস্ত মা ছিলেন নিজ মনে আপন ভুবনে, জরার কারণে তিনি পুরোপুরি বৃক্ষ এক। বাতাসে বৃক্ষের পাতা কাঁপে, তাঁর কাঁপে হাতের আঙুল। মায়ের সহযাত্রী সেই গভীর শব্দের মশারি দিয়ে ধরতে চায় রঙিন মশার ঝাঁক। dy dx equals to v multiplied by dt, dy dx equals to v multiplied by dt, dy dx equals to v multiplied by dy dx equals to v multiplied by dt, 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 dy dx equals to v multiplied by dt. বাবা ডাকছেন, বসে আছিস কেন? যা। ভয় লাগছে তো। ফরহাদ, ফরহাদ, বস। এখন কয়টা বাজে? 2টা। রাত 2টার সময় কিসের পড়া? সব কিছুর একটা নিয়ম থাকবে, শৃঙ্খলা থাকবে। জি থাকবে। নিচের দিকে তাকিয়ে কথা বলছিস কেন? আমার দিকে তাক। পরীক্ষা কবে? 17 তারিখ থেকে শুরু। প্রিপারেশন কেমন? খুবই ভালো। প্রিপারেশন যদি খুবই ভালো হয় তাহলে রাত 2টার সময় পড়ার কি দরকার? যা ঘুমা। জি আচ্ছা। শোন, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবি, ফজরের ওয়াক্তে ঘুম ভাঙবে। ফজরের নামাজ পড়ে তারপর বই নিয়ে বসবি। ফজরের নামাজের নিয়ত জানিস? বল। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। তারপর? ভুলে গেছি। যা আমার সামনে যা। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى. এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবি? বৃষ্টিতে ভিজবো কেন খামাখা? বছরের প্রথম বৃষ্টি। প্রথম দ্বিতীয় কোনো বৃষ্টিতে ভিজবো না। এখন বৃষ্টিতে ভিজে অসুখে পড়লে কোনো উপায় আছে? 17 তারিখ থেকে আমার পরীক্ষা। نويت أن أصلي لله تعالى আমি ركعتي বৃষ্টিতে صلاة ভিজতে আছি। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة إلى جهة الكعبة الشريفة. الله أكبر.
বছরের প্রথম বৃষ্টি, দেখবে? দেখবো। বটু, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। তোমার অসুখ সারে আমরা সবাই বৃষ্টিতে ভিজব, বৃষ্টি উৎসব করব। কি করছিস? হ্যাঁ, গল্পের বই পড়ছি। কি বই? হাসির গল্প, মোটেও হাসি পাচ্ছে না। জোরে জোরে পড়, আমিও শুনি। কমেডি একা ভালো লাগে না। বাবা, আমি এখন বই পড়তে পারবো না। আমার কাছে দে, আমি পড়ি। আমার রিডিং খারাপ না। পড়াপড়ি বাদ থাকতো বাবা। লাইফে হাসি ঠাট্টার প্রয়োজন আছে। হাসি তামাশা করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকে মানে শরীর ভালো থাকা। বাবা, এই বইটা তুমি নিয়ে যাও, তুমি নিজের মতো করে পড়ো। মা, তুই কি আমাকে অপছন্দ করিস? আমি সবাইকে অপছন্দ করি। তুই সবাইকে অপছন্দ করিস, এই স্টেটমেন্টটা ঠিক হলো না। একজন মানুষ সবাইকে যেমন পছন্দ করতে পারে না, একইভাবে সবাইকে অপছন্দ করতে পারে না। আবার বক্তৃতা শুরু করলে? বাবা প্লিজ প্লিজ। গাড়ি করে খানিকক্ষণ ঘুরবি, ঘুরলে মনটা ভালো হতে পারে। আমার মন এখন অনেক ভালো, এর চাইতে ভালো করার প্রয়োজন নেই। বইটা নিয়ে যাও। বাবা, আমি সরি। কেন? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই জন্য। মাঝে মাঝে আমার কি যেন হয় বাবা, সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে, বিশেষ করে তোমার সঙ্গে। আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে যদি তোর মন ভালো হয়, করবি, কোনো অসুবিধা নেই। মানুষ হিসেবে তুমি কোন স্তরের তা কি তুমি জানো বাবা? মধ্যম স্তরের হবার কথা। মধ্যম স্তরের অনেক নিচে। মানুষকে এত ভালো হতে হয় না বাবা, ভালো একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, এর চেয়ে নিচে নামলে মিটার আস্তে আস্তে নিচে নামতে থাকে।
হ্যালো। থাকতে এসেছো না বুড়ি চুতে এসেছো? বুড়ি চাও মানে? নিজের ঘর হাত দিয়ে ছুঁয়ে আবার উধার হয়ে যাওয়া। ঘটনা সেরকমই। ভাইয়া তুমি একটা সংসারে বাস করো, সংসারের কিছু দাবি তো তোমার কাছে থাকবে, থাকবে না? থাকার তো কথা। আজ তুমি ঘর থেকে বের হবে না। ওকে দুপুরে আমরা 3 জন একসঙ্গে খাবো। ওকে। বাবা একটা হাসির গল্প পড়বেন, দুজনে শুনবো এবং হাসবো। ওকে। আর কিছু? না, আর কিছু না। ভাইয়া থ্যাঙ্কস। যাও বাবার সঙ্গে দেখা করে এসো। কেমন আছো বাবা? আমি ভালো আছি। নিতুর কাছে শুনলাম তুমি নাকি আজ আমাদের কি একটা বই পড়ে শোনাবে? হ্যাঁ, নিতু চাইলে অবশ্যই পড়ে শোনাবো। আমার রিডিং খারাপ না। চা দিতে বলো, খেতে খেতে শুনি। 1 মিনিট, আমি দোকান থেকে একটা জিনিস নিয়ে আসি। 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড, যাবো আর আসবো। যাবে? স্যার ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, শহর থেকে দূরে, যত দূরে নিয়ে যেতে পারো। বাবা, ভাই আসবে না, তুমি পড়ো, আমি শুচ্ছি। চা দিয়েছে এক কাপ ঠান্ডা সর ভাষা চা, চিনি দিয়েছে 10 চামচ। চায়ের কাপ আমি ভেঙেছি, আজ আমি সব কিছু ভেঙে চুরমার করবো। হাওয়ার মতো সামনে দাঁড়িয়ে থাকবে না, যা এখান থেকে, গেট লস। স্যার এদিকে আসুন। কয়টা বাজে বলতে পারবো না বাবা, আমার কাছে ঘড়ি নেই। তোর কাছে ঘড়ি নেই কেন? এখন কাছে ঘড়ি না থাকাটা কি ফ্যাশন? ফ্যাশন না, ঘড়ির প্রয়োজন হয়। ঘড়ির প্রয়োজন হয়, সময়ানুবর্তিতার কোনো প্রয়োজন নাই। বাবা, বাবা আমার একটা জরুরি কাজ আছে। ও, কাজটা কি খুবই জরুরি? বস, আমার সামনে এসে বস, বস। জরুরি কাজটা কি?
চুপ করে আছিস কেন? জরুরি কাজটা কি? ভুলে গেছি। ভুলে গেছিস? ভুলে গেছিস মানে? তোমার ধমকাধমকিতে ভুলে গেছি। আমি কবি মানুষ, পৃথিবীর কাউকে আমার ভয় পাওয়া উচিত না। কবিরা কখনো ভয় পায় না, কিন্তু আমি আমি তোমাকে ভয় পাই। তো ভালোই শিখেছে। বস। তুইও কি আমাকে ভয় পাস? আমার হচ্ছে শুধুই গর্জন, শূন্য কুম্ভের গর্জনই সার। আমি শূন্য কুম্ভ, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাবা, চা ঠিক আছে? ঠিক নাই, বেঠিক, তবু খাচ্ছি। মাকে দেখতে যাবে? অনেকদিন মাকে দেখতে যাও না। আমাকে উপদেশ দিবি না। আমার কি করা উচিত, আমি কি করব, সেটা আমি ঠিক করব, তোরা না। বাবা, ঘরে কোনো বাজার নেই। এই পেঁপের দাম 100 টাকা। কালি পেঁপে, মধুর মতো মিষ্টি। মধুর মতো মিষ্টি তুমি খেয়ে দেখছো? কিনলে কেন? না কিনলে ভেজাল করেন না, জান। অবশ্যই ভেজাল করবো। আরে সারা দেশ ভেজালে ভরে গেছে, আমি তো ভেজাল করবোই। আপনার জন্য 80 টাকা, ঠিক আছে? কেন আমার জন্য 80 টাকা কেন? আমি কি এমন বিশেষ ব্যক্তি যে আমার জন্য 80 টাকা আর সবার জন্য 100 টাকা? ভারী দিকদারির মধ্যে বললাম তো। দিকদারির মধ্যে তুমি পড়ো না, এই দিকদারির মধ্যে পড়ছি আমি। এই যে আমি, শূন্য কুম্ভ আব্দুর রশিদ। এগারোটা বাজে, এখনো ঘুমোচ্ছিস? বাবা দেখলে খুবই রাগ করবে। আমার জ্বর কিনা দেখতো। জ্বর নেই। জ্বর জ্বর লাগছে, আর একটু শুয়ে থাকি। বাবা কি বাসায় আছে? বাজারে গেছে। ভালো হয়েছে, তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আমি নিশ্চিন্তে সেকেন্ড রাউন্ড ঘুমটা দিয়ে নিই। মিলি, মিলি, খচ্চর নামের এক প্রাণী আছে, নাম শুনেছিস? খচ্চর হচ্ছে ঘোড়া এবং গাধার সংকর প্রজাতি। তুই হচ্ছিস সেই খচ্চর। খচ্চরের অবস্থান গাধারও নিচে। খচ্চরের ইংরেজি জানিস? খচ্চরের ইংরেজি খুঁজিস তো? খচ্চরের ইংরেজি হচ্ছে মিউল।
আতা কি ব্যাপার বলতো? একেবারে ফ্লাওয়ার অফ ডুমুর হয়ে গেলি। অনেকদিন একটা কথা বলতো, তুই আমার পিছনে ঘুরবি না আমি তোর পিছনে ঘুরবো? সবাই আপনার পিছনে ঘুরবে, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য গেম। আমার সাথে ইংরেজি খেলাবি না। আচ্ছা, জাপান যাওয়ার কিছু হয়েছে? অবশ্যই হয়েছে, হবে না মানে? আমার নাম কশ্যপ ময়না। কশ্যপ ময়না যা ধরে তা ছাড়ে না। 18 জনের সাংস্কৃতিক দল জাপান যাবে, এর মধ্যে তুই সহ 7 জন ফলস। নারীদা এয়ারপোর্টে নাই না, যে যার পথ ধরবে। ভিসা হবে কবে? 15 তারিখে কাগজপত্র জমা দেবো। টাকা জোগাড় করছিস? সবার কাছ থেকে 6 লাখ করে নিতেছি, তোর জন্য 4। টাকা জোগাড় করতে পারবি তো? পারবো। এখন 4 দিবি, বাকি 2 জাপানে যেয়ে দিবি। চা খাবি? জি খাবো। এই আতারে চা দে। এই গাধা চুরুট দিয়ে যা। আমার এই লোকজন বলে মানুষ পাচারের যন্ত্র, আদম ব্যাপারী। অথচ আমি দেশের সেবা করতেছি, দেশের বেকার যুবকদের বিদেশে পার করে দিতেছি, তারা পাঠাইতেছে হার্ড ফরেন কারেন্সি। এটা দেশের সেবা না? তুই কর। জি। 5 দিন সময় দিলাম, এর মধ্যে টাকার জোগাড় করবি। ভাবিস না যে টাকাটা আমার পকেটে যাইতেছে, নানান খরচাপাতি আছে। টাকা যা পাই সব খরচা হয়ে যায়। যাই হোক, আমার কোনো কমপ্লেন নেই। কাল রাতে বাসায় কি দিয়ে ভাত খেয়েছি জানিস? ডালের চচ্চড়ি আর ট্যাংরা মাছের ঝোল। ঢাকা শহরের যে কোনো রিক্সাওয়ালার বাড়িতেও এর চাইতে ভালো তরকারি রান্না হয়। তারপরেও আমার কোনো কমপ্লেন নাই। রিজিকের মালিক কে? গড। আতা, তোরা আমি অত্যধিক স্নেহ করি, যদিও জানি আড়ালে তুই আমার নামে অনেক আজে বাজে কথা বলিস। বলিস না? জি। আমি কিছু মনে করি না, যা বলার বল। টাকার জোগাড় দেয়, সবাই টাকা দিয়ে দিছে, খালি তুই বাকি। এইরকম সুযোগ আর জীবনে পাবি না। এই কি চুল নিয়ে খাবলাখাবলি করো? সামান্য একটা মাথা ঠিক মতো বানাতে পারো না, জাপানে যায় কি করবা? হিন্দি চুল ফিরবা? হ্যালো, নিতু, কেমন আছো? আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আমরা কেউ জানি না আমরা কে। আমি যেমন জানি না আমি কে, তুইও তেমনি জানিস না তুই কে। ও, আতার ভাই। আচ্ছা, এই ধরনের ছেলে মানুষ করে কি মজা পান বলুন তো? আমাকে চিনতে তোর এতক্ষণ লাগলো? আমি গলার স্বর শুনে আপনাকে চিনতে পেরেছি। ভাব করছিলাম যে চিনতে পারিনি। আপনি মজা করতে চেয়েছেন, আমি তা করতে দিয়েছি। আই প্লেড ইউর গেম। বাপ রে বাপ, তুই বিরাট বুদ্ধিমতী। তুই তো দেখি মহিলা চানক করে। আপনি কি কোনো কারণে টেলিফোন করেছেন? কেন? কারণ ছাড়া তোকে ফোন করা যায় না? যাই, কিন্তু আপনি কখনো করেন না, এই জন্যই জিজ্ঞেস করছি। কারণটা শুনি। আচ্ছা, তোর কাছে 4 লাখ টাকা আছে? ঘরে নেই, ব্যাংকে আছে। আমাকে 4 লাখ টাকা ধার দিতে পারবি? আমি আমার কবিতার খাতা তোর কাছে বন্ধক রেখে টাকাটা নেব। কবিতার খাতা কয়টা? একটা। খাতা নিয়ে আসুন, চেক নিয়ে যান। ফাজলামি করছিস? আতাহার ভাই, আমি কখনো ফাইজলামি করি না। আমি এখনই চেক লিখে রাখছি, আপনি এসে নিয়ে যান। তুই তো খুব বোকা মেরে নিতু। একজন টাকা চাইলো আর তুই সাথে সাথে চেক সই করা শুরু করে দিলি। একজন কেউ তো চাইনি, আপনি চেয়েছেন। নিতু শোন, আমি তোর সাথে ঠাট্টা করেছি। ঠাট্টা? হ্যাঁ ঠাট্টা। আমি কেন তোর কাছ থেকে টাকা ধার নেব? নিতু, তোকে নিয়ে আমি একটা 4 লাইনের ছড়া লিখেছি। আমাদের নিতু রানী তৈ তৈ তৈ, ঘর বাড়ি ছেড়ে ছুড়ে সে যায় কই। তুমি কাটাকাটি করছো কেন? আমি মূর্খ, তাই বলে কি আমি পেঁপেও কাটতে পারবো না? তুমি মূর্খ হবে কেন? যে বাবার সব ছেলে মেয়ে গাধা, সে মূর্খ, সে মূর্খ, সে মূর্খ। মিষ্টি আছে? চিনির মতো মিষ্টি? পাঞ্চা।
পদের বাচ্চা বল, 80 টাকা নিচ্ছে, বলেছে মধুর মতো মিষ্টি। হাসছো কেন? তোমার রাগ দেখে আসছে। আমার রাগটা কি ফাঁসের বিষয়? আরে এসব কি ভাব? ভাব মানে? ডাব ডাব ডাব, তোমার আমার ভাব। অল্প বয়সী ছেলে মেয়েরা শুধু ভাব করবে, আমরা করবো না? এটা কেমন কথা? ধরো না, হাতটা ধরো। এই ফালতু চিন্তা আর ফালতু কাজ যত কম করা যায় তত ভালো। মোসাদ্দেক ভাই, হ্যালো মোসাদ্দেক ভাই। আমি যাচ্ছি। আপনার এখান থেকে কদিন বেশ ভালো রেস্ট হয়েছে। আপনার কোনো টাকা পয়সা লাগবে? ঠিক আছে। আপনি মনে হয় আমার কথা ঠিক মতো শুনছেন না। আমি প্রশ্ন করছি, আপনার কোনো টাকা পয়সা লাগবে? এই 500 টাকা রাখেন। কি? একটা ওয়াটার কালার নিয়ে যাও, আমি কারো দাম নিই না। ছবিটা তো ভালো হয়েছে। একসময় তো ভালোই আঁকতাম, এখন সব গেছে। আমি আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, মনে আছে? ডাক্তার আমাকে ছবি আঁকা শেখাবে? ডাক্তার আপনার চিকিৎসা করবেন, আপনি ভালো হয়ে আবার আগের মতো ছবি আঁকবেন। যাই। আচ্ছা শ্রদ্ধা, চলো বসো। কাল রাতে শুয়ে শুয়ে তুমি একটা গান করছিলে, দুটো লাইন আমাকে শোনাবে? শুনতে ইচ্ছে করছে। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। না, সুন্দর গান করেছো, উপহার নিয়ে যাও।
হ্যাঁ ওকে পাগল হয়ে যাচ্ছি এরকম মিষ্টি লাগছে হ্যাঁ? কড়া মিষ্টি What is happening to me? What is happening? What is happening to me? আরে চাচুমি, আপনি কেমন আছেন? আমার কথা মনে আছে? মনে থাকবে না কেন? আপনি আমার কাছে ঠিকানা চাইলেন, আমি ঠিকানা লিখে দিলাম। আমি সেই ঠিকানায় গিয়েছিলাম, দেখি সেটা একটা দর্জির দোকান। দোকানের নাম নিউ টেইলারিং হাউস। ও আচ্ছা। একজন বৃদ্ধ মানুষকে কি প্রবঞ্চনা করা উচিত? উচিত না, ভুল করেছি। আসলে সারাক্ষণ নেশা করি তো, নেশা করে থাকলে এরকম করি। নিন। কি? একটা ওয়াটার কালার আপনাকে দিলাম। কেন? যাতে আপনি সত্যিকার অর্থে বুঝতে পারেন যে আমি সরি। আচ্ছা দিন, কলমটা দেন, ছবির পেছনে ঠিকানাটা লিখে দিই। আপনি কি আমার বাসায় একদিন যাবেন? এক কাপ চা খাবেন? অবশ্যই, আজই যেতে পারি, তবে যেতে হবে রাত 11টার পরে। আপনি এক কাজ করেন, রাত 11টার পরে আমাকে এখান থেকে নিয়ে যান। সত্যিই যাবেন? 100 বার যাব। ততক্ষণ এখানে বসে থাকবেন? হ্যাঁ, এই বেঞ্চটা আমার জন্য খুব লাকি। অনেকগুলো ভালো ভালো কবিতা এই বেঞ্চে বসে লিখেছি, হুট করে মাথায় চলে এসছে। রাত 10টার সময় আমি এখানে এসে আপনাকে নিয়ে যাব। রাতে আমার সঙ্গে 4টা ডাল ভাত খাবেন? জি আছে, ডাল ভাত খাবো। ডাল ভাত কথাটা কিন্তু ঠিক না, হওয়া উচিত ছিল ভাত ডাল। ভাতটা ইম্পর্টেন্ট, ভাতটা আগে আসা উচিত না? জি। কে সাজ্জাদ না? সাজ্জাদ, সাজ্জাদ, নিধু, এই নিধু। সাজ্জাদ এসেছে না? আমি তাকে দেখিনি, টাইম করছিলাম। হঠাৎ মনে হলো কে যেন পাশ দিয়ে চলে গেল। একটা ধাক্কার মতো খেয়েছি। আনন্দের ধাক্কা? আনন্দ তো হয়েছেই, যদিও রাগ হওয়া উচিত, কিন্তু সাজ্জাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বাবার কাজ করো না, ব্যান্ড পার্টিকে খবর দাও, ব্যান্ড বাজুক। তুই আবার রাগ করছিস কেন? আরে ভাত দে, সাজ্জাদকে ডাক। আমি মোটামুটি কঠিন কিছু কথাই তাকে বলবো, তবে নট টুডে। কঠিন কথা কবে বলবে? কোনো একদিন বলবো। বাড়িতে ঢুকে কঠিন কথা শোনা ঠিক না, এতে বাড়ির উপর মন উঠে যায়। হোমের ডেফিনিশন কি জানিস? হোমের ডেফিনিশন হচ্ছে, বাবা আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, হোমের ডেফিনিশন তুমি তাকে বলো, আমাকে বলার দরকার নেই। home is a place where you are always welcome.
ভাইয়া ইয়েস মাই লিটল সিস্টার। বাবা ডাকে। আমি তখন যেতে পারবো না, শরীর ময়লা এবং ঘামে চটচট করছে। 3 দিন ধরে করে গোসল করিনি। এখন বাথটাবে তুলবো, বাথটাবের পানিতে 2 ঘন্টা শুয়ে থাকবো। এই তুই এক কাজ করতো, কড়া করে আমাকে 1 কাপ কফি খাতো। ভাইয়া প্লিজ বাবার সঙ্গে দেখা করে এসো। তোমার বাচ্চা তো পালিয়ে যাচ্ছে না। তো বাবাও তো পালিয়ে যাচ্ছে না। তুই কফি খাও, কফি। বাবা, রাত 10টার সময় তুমি ওই লোককে পাবে না। এর আগের বার যেমন তোমাকে ভুল ঠিকানা দিয়ে ধোকা দিয়েছিল, এইবারও তাই হবে না। এই দেখ ছবির পেছনে আসল ঠিকানা। কে বললো এটা আসল ঠিকানা? এইটাও ভুয়া। তুই সব কিছু নেগেটিভ ভাবে দেখিস কেন? বাবা, রাত 10টার সময় তুমি ওই লোককে পাবে না। না পেলে না পেলাম, তুই রান্না চড়িয়ে দে। পোলাও, মুরগির কোরমা, ইলিশ মাছ ভাজি। মুরগির কোরমা আমি রাখতে জানি না। তাহলে ঝাল মুরগি কর। হে, একটা সবজির আইটেম করবি। আচ্ছা, আর কি করা যায়? সাজ্জাদ খাবে না? ভাইয়ার গোসল এখনো শেষ হয়নি। তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই একসঙ্গে খাই। আমি অপেক্ষা করতে পারবো না, আমার খিদা লেগেছে, আমি এখন খাবো। বাবা, তোমারও খেতে বসা উচিত, কারোর জন্য অপেক্ষা করা উচিত না। তোমার ডায়াবেটিস, তুমি কিছুক্ষণ আগে ইনসুলিন নিয়েছো। আজকে কেন জানি খিদেই লাগছে। ঠিক আছে, তুমি তাহলে তোমার পুত্রের জন্য অপেক্ষা করো। তোকে হোমের ডেফিনিশনটা বলি। অল্প কথায় চমৎকার ভাবে অনেক কথা বলা হয়েছে। হোম ইজ এ প্লেস where you are always welcome. আচ্ছা, বাংলাটা কি হবে যেন? গৃহ এমন একটা স্থান যেখানে তুমি সর্বদাই সুস্বাগত। ভালো শোনাচ্ছে। আচ্ছা, আর কি হতে পারে? নয়নে উঠিবে ভাসি সুখী, সে বিষাদনী রে নিবে যাবে ধীরে, প্রখর চপল হাসি সুখী, অরুলু কোমল নয়নের জল। স্যার, কয়টা বাজে? 11টা। কিছু লাগবে স্যার? না। অনেকক্ষণ ধরে একা বসে আছে, কলেজ গার্ড লাগবো? ভদ্র ফ্যামিলি, অভাবে পড়ছে। কি কথাবার্তা বলছো? তোমাকে আমি পুলিশে দেব। লাগলে বললেন, পাশেই আছি, নিরাপদ ব্যবস্থা। চাচা মিয়া ভালো আছেন? ওঠেন কেন, বসেন। হাত ছাড়ো। অত রাগ করেন কেন, বসেন না।
বাবা, ভাইয়ার গোসল শেষ হয়ে গেছে, সে এখন কিছুই খাবে না, শুয়ে পড়েছে। তোমাকে ভাত দিই? চোখ মোছো। এমন ছেলের জন্য চোখের পানি ফেলতে নেই। খাবো না ভেবে শুয়ে পড়ছিলাম, ওটাতে এমন খিদে লাগলো। এই নিতু, এই সাজ্জাদের প্লেটে ভাত দে। দেখ তরকারি গরম আছে কিনা, ও তো আবার ঠান্ডা খাবার খেতে পারে না। সাজ্জাদ, আচ্ছা এটার বাংলা কি হবে বলতো? হোম ইজ এ প্লেস হোয়ার ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া দাওয়া কর, পরে ভেবে বলিস। হ্যাঁ